তোমাদের তিনজনের মধ্যে কারোর না কারোর কপালে তো শাস্তি ঝুলছে, আর সে শাস্তি ভয়ঙ্কর শাস্তি। আপনি আপনি তৈরি তো? আর জাস্ট 5 মিনিটস। বাবা ওয়েট করছে নাচ ঘরে। আপনাকে কিন্তু জিততে হবে। সঙ্গীত, তুমি এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, ও যদি জ্যোতি সেন হয় তাহলে ও ডান্স করে জিতবে, আর যদি জ্যোতি সেন না হয় তাহলে হারবে। আর তারপর মরবে। গীত, ওনাকে সাজিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। এসো, সাজিয়ে দে। বসো। যমুনা, তুই এখানে নাচবি কি রে? আরে বাবা, এই নাচ কি অত সোজা নাকি? আরে বড় কর্তা জহুরির চোখ একবার যদি দেখে না ঠিক ধরে ফেলবে। তুই নাচিস না, তুই নাচলে না তোকে ঠিক ধরে ফেলবে যে এই যমুনা। এই যে বড় কথা এই যমুনা, হ্যাঁ বিশ্বাস কর, এই যমুনা যমুনা আমি বলছি বড় বাবু, এই যমুনা আমার কথা আপনি বিশ্বাস করুন, যমুনা। চুপ করো তুমি। এই নাচ ঘরে কেউ গলা তুলে কথা বলে না। এটা সঙ্গীতের জায়গা, নাচের জায়গা, গানের জায়গা। এখানে থাকতে গেলে রসবোধ থাকতে হয়, এখানে কদরদানরা থাকে। অযথা চিৎকার করবেন এখানে। কি প্রস্তুত? জ্যোতি সেন নাকি নাকি যমুনা ঢাকি? বাবা, ও জ্যোতি সেন। সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। যাকে এখানে তুমি এক্ষুনি নাচবে। এই দেখো, ইনি এসে গেছেন। ইনি সারেঙ্গি বাদক, ইনি হারমোনিয়াম বাদক, আর ইনি তবলা বাদক। তা তো কথা ছিল না মিস্টার কেদার রায়। মানে? তবলা আপনি ধরবেন, তবেই আমি নাচব। আর তা গোটা জগৎ দেখবে, অনুরাধা রায় দেখবে, সবাই দেখবে যে পুত্রবধূ শ্বশুর মশাইয়ের মেহফিলে নাচছে আর শ্বশুর মশাই তবলা বাজাচ্ছে। এর থেকে কদর্য দৃশ্য আর কেউ কখনো দেখেছে নাকি? আমি তোমার নাচ যাচাই করতে এসেছি, তোমার রূপ নয়। আমি পুরনো জমিদারদের মতো ব্যভিচারী নই। আমি এখানে এসেছি আমার সন্তানের পিতা হয়ে, যমুনার শ্বশুর হয়ে। আমি দেখতে এসেছি যে তুমি যমুনা নাকি নাকি জ্যোতি সেন। কর্তাবাবু, ও যমুনা। হ্যাঁ, ও যমুনা। এই সঙ্গীত দাদাবাবু আমাকে নিজে মুখে বলেছেন ও যমুনা। শাট আপ! আর একটা কথা বললে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো।
কি খেলায় মাতলেন কর্তাবাবু? এ করবেন না, এ যে বড় অনাচার হবে। কোনো অনাচার হবে না। শ্বশুর বাজালে আর বৌমা গাইলে কোনো অনাচার হয় না। এই যে পিতা আর পুত্রীর সম্পর্ক। কিসের পুত্রী? ও কিচ্ছু না। জ্যোতি সেন শুধুমাত্র ডেইলি 5 লাখ টাকা পেমেন্ট পাওয়া একজন অভিনেত্রী, আর কিছু না। দাদাবাবু, এই যে ঘুঙুর। কিন্তু ও নিজের হাতে ঘুঙুর পড়বে না ছায়াদি। কেন? অসুবিধা কি আছে? ঠিক বলেছিস গীত। বাবা যখন তবলা বাজাবে তখন আমারও তো কিছু কর্তব্য আছে, ওকে সাজিয়ে দেওয়া। তুই ওকে পুরোপুরি সাজিয়েছিস, আমি ওর পায়ে ঘুঙুরটা পরিয়ে দেবো। শায়দ এবার তাহলে শুরু হোক নাচ। যদি কেউ নাচ ভুল করে তাহলে কি হবে?
অনেক তো গান হলো। ঠিক তাই, এবার দেখি তুমি নাচতে পারো কিনা। ও পারবে তো? ও যদি একবার স্টেপ মিস করে তাহলে তো বাবা ধরে ফেলবে। বাবা তো নাচে খুব ভালো সমঝদার। কি অনুরাধা নাচ করে? বন্ধ করো এসব, দোহাই তোমাদের বন্ধ করো। অনুরাধারাকে নাচ করে কে নিয়ে এলো? আমি তো ভাবছি খেলাটা তো মাঝপথেই বন্ধ হয়ে গেল। কিন্তু মেয়েটা যতটা নেচেছে একদম পারফেক্টলি নেচেছে। আমার তো মনে হয় কেদার রায় কনভিন্সড হয়ে যাবে। বড্ড বোকা লোকটা। কেন? আমি জানি না, আমার মনে হচ্ছে এই মেয়েটা যমুনাই। বলছি তুমি বেনারসে খবর পাঠিয়েছো? শীঘ্রই খবর এসে যাবে। ওকে এখানে কে নিয়ে এলো? কে নিয়ে এলো? অনুরাধা ও পড়ে যাচ্ছে, ওকে ধরো। সঙ্গীত, তুমি চালাকি করার চেষ্টা করলে না তো? মানে যেই ব্যাপারটা হলো সেটা চালাকি নয় তো? কোনটা চালাকি? এই যে খানিকক্ষণ নাচার পরই আন্টিকে নাচ করে নিয়ে আসা, এটা চালাকি নয় তো? এমনটা নয় তো ব্যাপারটাকে তুমি ইচ্ছা করে ভন্ডুল করার চেষ্টা করবে? আরে তোমার মাথায় এসব বুদ্ধি কে ঢোকাচ্ছে? কে ঢোকাচ্ছে এসব উল্টোপাল্টা কথা? উল্টো পাল্টা কথা নয়, উল্টো পাল্টা কথা নয়। যা বোঝাবার ওকে আমি বুঝিয়েছি। তবে সেটা ঠিক বলেছে সঙ্গীত। আচ্ছা, তোমার মনে হলো না শুরু হওয়ার আগেই সবটা শেষ হয়ে গেল? মনে হলো না? কেন কেন উনি নাচেননি? উনি তো নিখুঁতভাবে নেচেছেন, উনি তো নির্ভুলভাবে নেচেছেন। তাহলে শেষ কোথায় হলো? শেষ হলো কোথায়? পরখ করে নেওয়ার সুযোগ কোথায় পেলেন কেদার রায়? তার আগেই তো অনুরাধা রায় চলে এলেন। আরে হু আর ইউ? হু আর ইউ? তুমি কে? তোমার কি যায় আসে আমাদের পরিবারে কি হচ্ছে না হচ্ছে? আর রাজা, তোমার কোনো মান সম্মান নেই না? তুমি এখনো এখানে পড়ে আছো। তোমাকে কেন কৈফিয়ত দিতে যাব? তুমি কে যে কৈফিয়ত দেবো তোমাকে? বলো কে তুমি? এতদিনেও বুঝতে পারোনি সঙ্গীত আমি কে? হ্যাঁ, আমি সেই মেয়ে যে তোমাকে এখনো পাগলের মতন ভালোবাসি। জীবনের সবকিছু আমি পেছনে ফেলে এসেছি শুধুমাত্র তোমার জন্য। একই জায়গায় একই ভাবে আমি দাঁড়িয়ে আছি আর একই কথা তোমাকে বারবার বলে এসেছি, দ্যাট আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমি অনেকদিন পর এরকম ভিখিরি দেখছি। ভিক্ষে চেয়েই যাচ্ছে। তুমি তুমি অত্যন্ত শিয়ানা একটা মেয়ে। তুমি যমুনা, তুমি জ্যোতিষের নও, তাই তো? তুমি যমুনা বলো। যমুনা হলে খুব সুবিধা হয়, তাই না? মানে জ্যোতিষের না হলে খুব সুবিধা হয়, তাই তো? সে আমি যেই হই না কেন, মানে জ্যোতিষের হই বা আপনাদের কথায় যমুনা ঢাকি হই, শাস্তি তো পেতেই হবে।
মানে পানিশমেন্ট আপনাদের কপালে ঝুলছে, সেটা পেতেই হবে। একজন বাড়ির বউকে জলে চুবিয়ে মেরে ফেললেন, শাস্তি পাবেন না তা হয়? শাস্তিটা পেতেই হবে, কথাটা মাথায় রাখবেন। কিচ্ছু করতে পারবে না তুমি। জ্যোতি সিং, আমার লোক পৌঁছে গেছে বেনারসে। কিছুক্ষণের মধ্যেই আমার কাছে তোমার ঠিকুজি কুষ্টি পৌঁছে যাবে। ও কি চিকুজি কুষ্টি আসুক বা না আসুক তাতে কি? কে বেনারসে গেছে কে যায়নি কিচ্ছু যায় আসে না। আপনি কিচ্ছু করতে পারবেন না। দেখুন একটা কথা বলি, আমার সন্দেহের তালিকায় যে 3 জন রয়েছে সেই 3 জনের হাতে হাত করা পড়ি যতক্ষণ না পর্যন্ত হাজত বাস করাচ্ছি আমি এখান থেকে কোথাও যাবো না। আর রইল বাকি আপনার ওই যাচাই ফাচাই করার কথা, তাই তো? তাই না? আপনি যাচাই করতেন, যেটা পুলিশের কাজ সেটা আপনি করছেন, তার মানে আপনার মনে ভয় আছে। একটা কথা বলবো, যদি আমি যমুনা হই না আপনাকে জলে চুবিয়ে মেরে থাকবো। মেরে ফেল। আর যদি আমি জ্যোতি হই, যদি আমি জ্যোতি সেন হই, তাহলে একটা মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে বাড়ির বউয়ের উপর অত্যাচার করে যে মেরে ফেলা হয়েছে, তাকে খুন করা হয়েছে, সেই অত্যাচারের শাস্তি দেব। আপনারা বুঝতেও পারছেন না এমন নরম ধোলাই পড়বে যে কল্পনাও করতে পারে। চোখ নামিয়ে আঙুল নামিয়ে আমার সঙ্গে কথা, চোখ দেখিয়ে না আঙুল নামিয়ে। আমি যমুনা ঢাকি নই, আমি যমুনা ঢাকি নই যে দুটো হাত কখনো ভাগ বাজাবে আবার দুটো হাত কখনো জোর করে সংসারের সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলবে মাথা নিচু করে। আমি যমুনা নই, আমি অন্য একটি মেয়ে, আমি একজন প্রতিবাদী মেয়ে যে অন্যায় প্রতিবাদ করে। কথাটা মাথায় রাখবেন। আর এই যে সঙ্গীত রায়, আপনাকে বলছি, এই দুটো মেয়ে আছে না, এই দুটো মেয়েকে বলে দেবেন যে ওনাদের বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। আর যে গোকুলে বাড়ছে তার নামটাও জেনে রাখা দরকার। তার নাম হলো জ্যোতি সেন, কেয়ার অফ অশ্বিনী কুমার সেন। আর আপনি তাথই রায়, কি যেন বলছিলেন, বেনারসের লোক পাঠিয়েছেন। যদি অ্যাড্রেসটা ভুলে যান মনে করিয়ে দিই, বেনারসের আঙুরবাগ। কেমন? চল। কোথায় যাচ্ছেন আপনি? দেখুন প্লিজ যাবেন না। আপনি তো জানেন আমার মা অসুস্থ। মায়ের একবার জ্ঞান ফিরলেই আপনাকে খুঁজবে। প্লিজ। ভয় নেই, আমি চলে যাচ্ছি। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার মেয়ে জ্যোতি সেন নয়, জ্যোতি সেন কাওয়ার্ড নয়। আমি একটা কাজে যাচ্ছি। কাজটা হলো, সেদিন বিজয়া রাতের পুকুর ঘাটে অনেকগুলো ছবি উঠেছে, সেই ছবি থেকে যদি কোনো ক্লু পাওয়া যায় যে আসলে যমুনা ঢাকির মাথায় আঘাত করেছে, তার যদি সূত্র ধরে আসল খুনিদের গর্দানে হাতটা পৌঁছে যায় আমার, তাহলে তো মন্দ হয় না, তাই না? ভালোই হয়, দেখা যাক কি হয়। চল। যদি যদি শুন। আরজা, হ্যাঁ, জল অনেক দূর গড়িয়ে যাচ্ছে। আরজা, কাকে ফোন করছো? যেই লোকটাকে যমুনার মাথায় আঘাত করার জন্য আমরা ভাড়া করেছিলাম, সেই লোকটাকে খুঁজে বার করো। যেখান থেকে পারো খুঁজে বার করো, তাকে আমাদের চাই। এই জ্যোতি সেনের হাত ওই লোকটার ঘাড় অব্দি পৌঁছবার আগে তাকে খুঁজে বার করো। তাকে আমাদের প্রয়োজন, নইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। সব শেষ হয়ে যাবে। ওভাবে হবে না তাথই। ওভাবে হবে না। ওই জ্যোতি সেনকে মারতে হবে। একই জায়গায় একইভাবে ওই জ্যোতি সেনকেও মারতে হবে। আমি আমার আর সঙ্গীতের মাঝে কাউকে আসতে দিতে পারবো না, কিছুতেই না। না যমুনা
না যমুনার মতন হুবহু দেখতে ওই বহুরূপী, কিংবা ওই যমুনাটাকে। কি করবে তুমি? আগে আইডেন্টিফিকেশন মার্ক মেলাতে হবে, জন্মের চিহ্ন আগে মিলিয়ে দেখতে হবে। কোথায় পাবে? খবর আসবে, একটু পর খবর আসবে। যমুনার এক দিদা আছে, কুসুমপুর গ্রামে খোঁজ লাগিয়েছে ওদের আত্মীয় স্বজনের। তারাই জানাবে যমুনার শরীরে কোনো তিল, কোনো জরুর, কোনো আইডেন্টিফিকেশন মার্ক, কোনো বার্থ মার্ক আছে কিনা। সেটা তো একবার মিলিয়ে দেখে নিতেই হবে। সন্দেহের নিরসন করতে হবে।